গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আমাদের বাড়ির ছোট সদস্যদের পরিচয় করাবো। তার আগে মা কি করছে দেখি। এখন আমি আমাদের দুতলার রুমটাতে ভিডিও বানাচ্ছি, এটা প্রচন্ড গরম। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। মা আজকে কি মেনু হচ্ছে গো দুপুরে? নাম শুনেছিস? ওই যে দেখালাম, হ্যাঁ হ্যাঁ, কচড়ার তরকারি হবে আর পটলের মহারানি। পটলের মহারানি কি শুধু ভেজেছো না নুন আর হলুদ দিয়ে? পটল আলু হালকা ইয়া দিয়ে আছে, হলুদ হালকা হলুদ। পটল আলুটা ভেজেছে সেই জন্য এটা কালো হয়ে গেছে। পটলের মহারানির জন্য দই আর বাদাম বাটা করে রেখেছে। মানে বাদাম বাটাটা কি শুধু বাদাম নাকি অন্য কাজু বাদামও আছে? না, লাল বাদাম আর দিচ্ছি একটু, তার সাথে দুধ পাউডার। প্রথমে মা দিলে একটু আদা, লঙ্কা, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, বাদাম আর দুধ পাউডার। দইটা দিবে না? না, সব দিয়ে দেবো। দইটা দারুণ একটা গন্ধ এসছে। এবারে পটল আর আলু ছেড়ে দিলাম। ছেড়ে দাও, যা চলে যা, দিলে আপনি জিন্দেগি। পটলের সাথে মশলার আচ্ছা করে ভাব চলছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই আমার মা মহারানীর স্পেশাল পটলের মহারানী তৈরি। এরপর কি দিবে? গায়ে ঘি ছড়িয়ে দিলাম। তো বসে আছে আমাদের বাড়ির ছোট সদস্যরা। এটা হচ্ছে আমার মাম্মা। আমি মাম্মাম বলে ডাকি আর মা ডাকে রানী বলে। দিদিও মাম্মাম বলেই ডাকে। এটা হচ্ছে আমাদের কিশু। কিশু হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, মানে বাচ্চাদের মধ্যে সব থেকে বড়। তারপরে হচ্ছে নিকো, তারপরে হচ্ছে রানী, তারপর হচ্ছে ননি, এটা হচ্ছে আমাদের ননি। তারপরে হচ্ছে মাখো, আর তারপর এটা হচ্ছে আমাদের ঋষি। ঋষি হচ্ছে সব থেকে ছোট। ওরা আসলে জামা পরেনি, মাম্মাম শুধু জামা পরে আছে, কারণ আমাদের বাঁকুড়াতে প্রচন্ড গরম। আর আগে ওরা দুতলাতে ছিল, তারপর যখন গরমটা বাড়ছে আর দুতলাতে প্রচন্ড রোদ, তো সেই জন্য আমরাও থাকতে পারিনি আর গোপালরাও থাকতে পারি। মা বললো নিচকে নিয়ে চলে আয়। আমরা যখন গ্রীষ্মকাল হয় তখন নিচের রুমটাতেই নিয়ে চলে আসি। এটা স্নান টান করা হয়ে গেছে, এখন ওরা খেলা করছে। দিন আগে মাখনি সব থেকে ছোট ছিল, এখন ঋষি সব থেকে ছোট। বলো মা। বলি আগে মাখন সব থেকে ছোট ছিল, এখন ঋষি সব থেকে ছোট হয়ে গেছে। ফুল দিয়ে বসে আছে, দেখো কানে দুটো ফুল নিচে, কানের পরার মতো। খাওয়া স্নান করা সমস্ত কিছু হয়ে গেছে। এরপর মা দুপুরবেলায় খাওয়াবে আর আমি ঘুম পাড়াবো, ব্যাস তাহলেই কাজ শেষ। তারপর আবার বিকালবেলায় উঠাবো, মায়ের কাজ শেষ। তুমি খাওয়াবে তো আর আমি ঘুম পাড়াবো। আমাদের দুপুরের মেনু হচ্ছে প্রসাদ, যেটা গপু আগে খেয়েছে, এরপর আমি খাবো। তার সাথে আমি আমের আচারটা দিব একটু।